Hey everyone, welcome my YouTube channel and Facebook page মাইমিনসিং এক্সপ্রেস। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ট্রাভেল ভিডিওতে। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে দেখেছিলেন ময়মনসিংহ থেকে ঢাকা। আজকে আমরা দেখব ঢাকা থেকে ময়মনসিংহ। চলুন বন্ধুরা, এখান থেকে আমরা যাত্রা শুরু করি ময়মনসিংহের উদ্দেশ্যে। তো যাত্রাপথের সকল বিপদ আপদ থেকে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করুক, হেফাজত করুক। তো চলুন যেতে যেতে কথা বলি আপনাদের সঙ্গে। তো এখন যে বিষয়গুলো হচ্ছে যে মিরপুরে যে সাইডটা আছে এই সাইডটা তুলনামূলক একটু রূপনগরের যে এরিয়াগুলো এগুলো একটু ঘনবসতিপূর্ণ আর কি, অনেক মানুষজন এইদিকে থাকে। এরিয়াগুলো সুন্দর, মানে পরিবেশটাও সুন্দর আছে, বাট বিষয়গুলো হচ্ছে যে অতিরিক্ত মানুষ হওয়ার কারণে কোনো কিছু শৃঙ্খলা নাই। তবে মোটামুটি এগুলোতে বস্তি ছিল আগে, বুঝছেন না? তো মানুষের পরিবেশ হয়তো বা হয়েছে, কিন্তু মন মানসিকতা ওইভাবে চেঞ্জ হয় না। কারণ রূপনগরের ওই পাশে যে বস্তিগুলো আছে ওইগুলো তো ওইভাবে আর পরিবর্তন হয় না, বুঝান নাই? হয়তো কিছু সংখ্যক মানুষ আসছে ভদ্র সমাজের এইদিকে, কিন্তু আচরণগুলো এখনো মানুষের ওইভাবেই রয়ে গেছে। তো যে কারণে ওইরকম কিছু করা সম্ভব হয় না। আর বিশেষ করে আমি একটা বিষয়ে একটু আছি, যে অটো ব্যাটারি চালিত যে রিক্সাগুলো অটোগুলো এগুলো আগে আপনার গলির ভিতরে চলতো, ভিতরে যে রুটগুলো আছে ওইগুলোতে চলতো, কিন্তু ইদানিং আন্দোলনের পর থেকে দেখা যায় এগুলো এখন মেইনলি রুটের উপরে চলে। তো এই জিনিসটা একটু ডিস্টার্বিং, এইটা কোনোভাবেই কাম্য না, কারণ এটা অনেক হুমকি। এই যে দেখেন কোনো সিগন্যাল নাই, কোনো কিছু না, ফুট করে ডানে মন চাইলেও ঘুরাই দিল। তো পিছনে যে কে আছে এইগুলো দেখার কোনো ই নাই। আর হর্ন দিলেও রুট থেকে যাবে না, মানে তারা নিজেদেরকে পাইলট মনে করে, পাইলট, বুঝছেন? এই জিনিসগুলো সরকারের জোরালো পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। পায়ে চালিত রিক্সা থাকুক, এতে কোনো প্রবলেম নাই, কিন্তু এই ব্যাটারি চালিতগুলোই প্রবলেম। তো এইগুলো আর কি আমি মনে করি যে সরকার এগুলোতে আর একটু নজর দেওয়া উচিত। তো বন্ধুরা, জেমজট পার হয়ে এখন চলে আসলাম কালশির দিকে। তো কালশির এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু এই যে উল্টা আসে অটোগুলা এগুলা খুবই ভয়ঙ্কর, খুব ভয় লাগে এই উল্টা আসার জন্য। তো যাই হোক, এখন কালশি থেকে আমরা যাচ্ছি ইসিবি চত্বরের দিকে। ইসিবি চত্বর হয়ে আমরা ফ্লাইওভার ধরে আমরা চলে যাব ময়মনসিংহের উদ্দেশ্যে, বিমানবন্দর সড়কে, ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। বিষয় এখন আমার ঘড়িতে বাজে 3:43। আমরা চলে আসছি ইসিবি চত্বরে। তো চলুন যাই। তো আজকে কি কথা বলবো, একটা বিষয় নিয়ে একটু কথা বলি। আমি যে আরসিবির এই প্রোডাক্টগুলো ইনস্টল করলাম আমার বাইকে, এটা ফিডব্যাকটা একটু দেই। এটা রিভিউ দিব না, ফিডব্যাকটা দেবো। জাস্ট আমার কিছু যে এক্সপিরিয়েন্স হইলো, এই এক্সপিরিয়েন্স হওয়ার যে ফিডব্যাকটা এটা দেবো আর কি। তো এটাতে আমি কেমন মজা পাচ্ছি। অ্যাকচুয়ালি কথা, আমি আরসিবির S1 মাস্টার সিলিন্ডারটা ইউজ করছি, A2 ক্লাস ইউজ করছি, তারপরে 5 আপনার ব্রেক প্যাড ইউজ করছি, তারপরে হচ্ছে একটা ফ্ল্যাগ ইউজ করছি, 5 ফ্ল্যাগ সেট আপটা পুরোটাই। আর আপনার হোস পাইপগুলো আমি ব্যবহার করছি। তো এতে যে আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে, মানে এইটুকুতে আর কি, এটা ব্যবহার করে যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, এটা আমি ফিদা, আমি দারুণ হ্যাপি। ক্লাসটা স্মুথ হচ্ছে, মানে একবারে স্মুথ হয়ে গেছে ক্লাস। তো ক্লাসটা ধরে বিশাল মজা পাচ্ছি, ব্রেকিংয়ে অনেক আপনার পাচ্ছি, মজা পাচ্ছি ব্রেকিং করে, ব্রেকিংটা অনেক জোস হয়েছে। তো সর্বোপরি কথা হচ্ছে যে আরসিবির যে সেট আপ, এই সেট আপটা নেওয়াতে আমার অনেক ভালো লাগছে বা অনেক উপকার হয়েছে। আমার ব্রেকিং কন্ট্রোলিংটা অনেক ভালো হয়েছে, অনেক মজার হয়েছে।
আগে তো ব্রেকিং নিয়ে অনেকটাই করে, আগে ব্রেকিং যে খারাপ ছিল সেটা এরকম না, ব্রেকিং ভালোই ছিল। প্রত্যেকটা কোম্পানি স্টক ব্রেকগুলো যেগুলো দেয় ওগুলো ভালোই দেয়, কিন্তু S1টা আমার আমূল পরিবর্তন হয়ে গেছে ব্রেকিংয়ের হিসাবে। তো এই ক্ষেত্রে বলতে পারি যে এগুলো প্রাইসগুলো একটু রিজনেবল করলে ভালো হতো, কারণ স্টকের থেকে অনেক প্রাইস হয়ে যায়, এগুলো অনেক টাকা দাম। তো যাই হোক, আমার ক্ষেত্রে সেটা আমি ইনস্টল করছি, কষ্ট করে হলেও করছি। তো সর্বোপরি বিষয় হচ্ছে এটাই যে ব্রেকিংটা একটু আপডেট করে ফেললাম, ক্লাসটার একটু আপডেট করে ফেললাম, তো এই পারফরমেন্সটা আলহামদুলিল্লাহ ভালো। তো যাই হোক, এটার রিভিউ আসবে, আরও কিছুদিন চালাই আমি, আরেকটু মানে এটার সাথে আরেকটু অ্যাডজাস্ট হই, ইনশাল্লাহ সম্পূর্ণ টোটাল একটা রিভিউ দেবো আপনাদেরকে। তো যাই হোক, যা বলতেছিলাম, তো যদি আমার ভিডিও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন দেখে থাকেন বা দেশের আইন প্রণয়তা যারা যদি দেখে থাকেন, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, আমাদের বাইকার যারা আছে, আমরা যারা মোটর রাইড মানে বাইক রাইড করি, আমরা যারা বাইকে ঘোরাফেরা করতে বা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতেছি, প্লিজ আমাদের ব্যাপারে একটু সহনশীলতা নিয়ম বজায় রাখুন, আমি এটা আপনাদের কাছে অনুরোধ করছি। কারণ আমাদের ক্ষেত্রে দেখা যায় কি, আমরা একটা হর্ন লাগাইলে, কারণ এই যে দেখেন বাসগুলো যেভাবে চাপ দেয়, আমরা যদি হর্ন না লাগাই ওদের কান পর্যন্ত পৌঁছায় না, তো সুতরাং আমার জীবনের একটা রিস্ক হয়ে যায় এই জায়গায়, যে কারণে আমাদের হর্নগুলো একটু ভালো লাগানো লাগে। তো আপনারা করেন কি, সেই হর্ন লাগালে আপনারা মামলা দেন। আমরা রাত্রেবেলা একটু দূরে রাইড করি বা ঢাকার বাইরে যেতে হয়, তো আমরা ঢাকা সিটিতে ফগ লাইট ইউজ করতে আমরা ইচ্ছুক না বা আমরা করিও না, ঠিক আছে, কিন্তু ঢাকার বাইরে গেলে আমাদের ফগ লাইটের প্রয়োজন হয়। কিন্তু আপনারা ফগ লাইট আমি যদি ব্যবহার না করি, কিন্তু আমার বাইকে যদি লাগানো থাকে, তারপর আপনারা মামলা দেন। তো দয়া করে এই জিনিসটা একটু সহনশীল হন, মামলা দিয়েন না আমাদেরকে। যদি আমরা ফগ লাইট ঢাকা শহরের ভিতরে ইউজ করি তাহলে মামলা দিয়েন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি শহরের ভিতরে ব্যবহার করি, আমি ঢাকার বাইরে গেলে যখন ব্যবহার করি, কারণ অপোজিট থেকে যে লাইটগুলো আসে, বড় বড় বাসগুলো যখন ফগ লাইট ইউজ করে, তখন তো আপনারা মামলা দেন না। ওরা তো নিয়মের বাইরেই ফগ লাইট ইউজ করতেছে, হেডলাইট বলে চালাইয়া দিতেছে। কিন্তু এই সময়টাতে আমি মনে করি যে মামলাটা না দিয়ে আমাদের উপর একটু সহনশীল হন, আমাদেরকে মামলা দিয়েন না।
চলুন আমরা আমাদের মতো যেতে থাকি। তো এই হচ্ছে ফ্লাইওভার। এই উল্টা আছে কে? আমরা ময়মনসিংহ রোডে নেমে পড়লাম। এখন গাজীপুর রাস্তা পার হয়ে গেলাম, পার হয়ে এখন ময়মনসিংহ রোডে। এখানে ওই যে ঘোড়াটার মধ্যে জটলাটা বাঁধতে হয় কেন রে ভাই? ওই ঘোড়াই কেন জটলা বাঁধস? আশ্চর্য। একটু সামনে গিয়ে নাম, রাস্তাটা ক্লিয়ার রাখ না। সব জটলা ফ্লাইওভারে ওঠার রাস্তায় আর নামার রাস্তার মধ্যে জটলা বাজায় রাখবো। আমার স্পিড মিটারে 100 উঠে গেছে, 102, 103, 104, 105। তো রাজেন্দ্রপুর ঘরের ভিতরে রাইড করতেছি বন্ধুরা। জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগে। এটা বনের ভিতর দিয়ে আপনার অনেকগুলো রাস্তা আছে, অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে। তার একদিন আপনাদেরকে নিয়ে যাব। তো বনের ভিতরে যে রাস্তাগুলো আছে ওগুলো অনেক সুন্দর, দেখে আরেকদিন যাবো আপনাদেরকে নিয়ে। তো কথা বলতে বলতে আমরা এখন মাওনা ফ্লাইওভারের উপরে চলে আসছি। এটা হচ্ছে মাওনা ফ্লাইওভার। তো চলুন আমরা রাইড করি। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় 4:56 বাজে, মোটামুটি মাওনা পার হয়ে গেলাম ধরতে গেলে। তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থতার সহিত রাইড করে আসছি। আপনাদের কাছে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে বাকি রাস্তাটা যাতে সহি সালামত এবং নিরাপদে রাইড করে বাড়ি পৌঁছাতে পারি। এখন বালুকা আছি আমরা। তো চলুন সামনে কোথাও যা চায়ের একটা ব্রেক দেই, চা খাই। বালুকা থানা। তো ইনশাল্লাহ আমরা বালুকায় প্রবেশ করলাম। সামনে একটা চায়ের ব্রেক দেবো না, ওই যে ওই মার্কেটটার এখানে। কি বলেন আপনারা? তো চলুন যাই, চায়ের দোকান পর্যন্ত যাই, যে চায়ের ব্রেক দিই। এদিকে দাঁড়াই, কি বলেন? এদিকে দাঁড়াই, এদিকে দাঁড়াই, দাঁড়িয়ে চায়ের একটা চা খাই আমরা। ঠিক আছে, তো চলুন যেতে যেতে কথা বলি, চা খাই, চা অর্ডার। ভাই চা আছে? একটা দুধ চা দেন তো। বন্ধুরা চলে আসলাম চলের ঘাট সেতুতে। এটাই সেই সেতু যে সেতু বিদ্যুতের ট্রান্সমিটার বহন করতে যায় ভেঙে যায়। এই যে এই অংশটাই ভেঙে পড়ছিল, পরবর্তীতে এই অংশটা আবার মেরামত করা হয়েছে। তো এখন আমরা চলের ঘাট সেই সেতুটা পার হচ্ছি। তো চলুন আমরা যাই। বালুঘাট থেকে এখন ত্রিশালে ঢুকে পড়লাম, ত্রিশালের কাছাকাছি চলে আসছি, অল্প কিছু দূরে ত্রিশাল। তো ওয়েলকাম টু ময়মনসিংহ সিটি কর্পোরেশন। তো বন্ধুরা আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ঢুকে পড়লাম। এটা হচ্ছে ইফাদের সার্ভিস সেন্টার। তো সিটির ভিতরে প্রবেশ করলাম বন্ধুরা। তো এই হচ্ছে আর কি আজকে রাইডিং এক্সপিরিয়েন্স ময়মনসিংহ টু ঢাকা টু ময়মনসিংহ। আর আগের ভিডিওটা যেটা ছিল সেটা হচ্ছে ময়মনসিংহ টু ঢাকা, আর এটা হলো ঢাকা টু ময়মনসিংহ। তো বন্ধুরা ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজে নতুন হয়ে থাকলে ফলো দেবেন। আর অবশ্যই ময়মনসিংহ এক্সপ্রেসের সঙ্গে থাকবেন। আর ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা দীর্ঘায়িত করবো না, সেই ঢাকা থেকে ময়মনসিংহ নিয়ে এসে বললাম আপনাদের কথা বলতে বলতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ময়মনসিংহ এক্সপ্রেসের সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। তো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।